ধূমকেতু তো আসছে, আমরা জানি 14ই অগস্ট ধূমকেতু আসছে, কিন্তু তারপরে এবছরে দেবদার যে ছবিটা আসছে দুর্গাপুজোয় সেটা হচ্ছে রঘু ডাকাত। এখন আমি দেবিয়ান্স ভাইদের এমন একটা আপডেট জানাতে এসছি, এই আপডেটটা বাংলাদেশ কেন্দ্রিক, এবং এই আপডেটটা শুনলে তোমরা চমকে যাবে যে দেবদার ব্যাপ্তি কিভাবে বাংলাদেশের প্রযোজকদের মধ্যে এফেক্ট করছে। মানে তোমরা এটা জানলে অবাক হয়ে যাবে যে রঘু ডাকাত নিয়ে বাংলাদেশের প্রযোজকদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি যখন গতকাল এই বিষয়টা জানতে পারলাম না, আমার এত ভালো লেগেছে। আমি প্রোডাকশন হাউসের নামটা উল্লেখ করছি না, তবে তোমাদেরকে এটা বলে দিচ্ছি, রিসেন্ট টাইমে বাংলাদেশে যতগুলো সিনেমা বেরিয়েছে সবচাইতে বেশি যে সিনেমাটা ব্যবসায়িকভাবে সাফল্যতা পেয়েছে সেই সিনেমার প্রোডাকশন হাউস বা সেই সিনেমার প্রডিউসার, তিনি রঘু ডাকাত নিয়ে গতকাল আমার সঙ্গে ফোনে কথা বলতে বলতে এমন একটা কথা বলেছেন যেটা জানতে পেরে আমি একজন পশ্চিমবাংলাবাসী হিসেবে বা দেবদার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে অনেকটা প্রাউড ফিল করছি। প্রযোজক আমাকে বলছেন রঘু ডাকাতের স্কেল নিয়ে আমি শুনেছি, এবং রঘু ডাকাতের যে সময়টাতে শ্যুট হচ্ছিল ছোট ছোট কিছু ছবি আমার কাছে এসেছে। শুটিংয়ের ছবি নয়, কিন্তু আবারও বলছি, শুটিং চলাকালীন ছবি নয়, সেটের ছবি, গ্র্যান্ডারের ছবি। এবং ওই গ্র্যান্ডার দেখে বাংলাদেশের এই প্রযোজক তিনি জাস্ট অবাক, এবং তিনি খুব হ্যাপি হয়েছেন, কেননা তিনিই তো জাস্ট কদিন আগেই, কয়েক মাস আগেই এত কোটি টাকার একটা সিনেমা বানিয়ে ফেলেছেন। তাই তিনি এটা কোথাও গিয়ে জানতে পেরে খুব আনন্দিত যে পশ্চিমবাংলায় এত বড় বাজেটের, এত বড় গ্র্যান্ডারের একটা ছবি হচ্ছে। এবং আমি যখন এই কথাটা প্রযোজককে বললাম যে এই সিনেমাটা প্রচণ্ড ভালোভাবে ওয়ার্ক করবে, কেননা এটা দেবদার সিনেমা, উনি আমার সঙ্গে এগ্রি করলেন। উনি বললেন, হ্যাঁ আমি মার্কেট সার্ভে করে সেটাই বুঝলাম যে এই সময় পশ্চিমবাংলায় দেবের সিনেমাই সবচেয়ে বেশি চলছে। তো আপনারা বুঝতে পারছেন, বা দেভিয়ান্স ভাইরা বোনেরা বুঝতে পারছো যে রঘু ডাকাতের ইম্প্যাক্টটা কি লেভেলের পড়তে চলেছে। আমি তো মন থেকে চাই যে এই সিনেমাটা যদি বাংলাদেশেও মুক্তি দেওয়া যায়। মানে ব্যাপারটা, রুলসটা এরকম থাকে যে বাংলাদেশ থেকে একটা ছবি ভারতে আসবে, তার বদলে ভারত থেকে একটা ছবি বাংলাদেশে যাবে। যদিও এখন যে সিচুয়েশন হয়ে আছে বাংলাদেশের, আমি জানি না ইন্ডিয়ান মুভি বাংলাদেশ নিচ্ছে কিনা বা বাংলাদেশের মুভি ইন্ডিয়ায় আসছে কিনা, সেটা আমি যদিও জানি না। তবে এটা মন থেকে চাই যে রঘু ডাকাতের মতন একটা সিনেমা, আমার মনে হয় বাংলাদেশবাসী তারাও দেখুন, এবং সিনেমা হলে গিয়ে এনজয় করবার মতন একটা সিনেমা হবে রঘু ডাকাত। এটা আমি মন থেকে একটা আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি। দেবদা যে সে প্রজেক্ট করবেন না। আর রঘু ডাকাতে প্রতিটা স্টান্ট নিজে একা করেছে। আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, একটা সময় দেবদার মা শুটিংয়ে যখন গেছেন, দেবদার মা লাস্টে দেবদাকে বারণ করছে যে এই স্টান্টটা করতে হবে না। দেবদার মা একজন মা হিসেবে ভয় পাচ্ছেন যে তার ছেলে যদি আহত হয়, যদি আঘাত লেগে যায়। দেবদা তার মাকে প্রতিশ্রুতি দিচ্ছে কিচ্ছু হবে না, আমি নিজে পারবো। এবং যতগুলো স্টান্ট আমরা দেখবো রঘু ডাকাতে, প্রত্যেকটা দেবদার নিজের করা। শুধুমাত্র রঘু ডাকাতের জন্য যা ফিজিক তৈরি করেছিলেন দেবদা, এখনো তার নমুনা আপনারা পাবেন। এই যে দেবদা যে দাড়ি কাটার পরে যে ছবিগুলো দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, ফিজিক দেখেছেন, বাইসেপ তৈরি করেছে দেখেছেন, কি চেহারা বানিয়ে ফেলেছে। হ্যাঁ, আরো একটা বিষয় বলি, যতটুকু জানতে পারছি সেটা হচ্ছে, আমার মনে হয় শার্টলেস অবস্থায় আমরা দেবদাকে রঘু ডাকাতে দেখতে পাবো না। এই যে দেবদার রিসেন্টলি খালি গায়ে ছবি পোস্ট করছেন বলে অনেকেরই এটা ধারণা হচ্ছে তো যে দেবদা রঘু ডাকাত বেশে খালি গায়ে চলে আসবেন। আমার মনে হয় এরকম কোনো দৃশ্য হয়তো বা নেই, আমার কাছে আপডেট এটুকু আছে। এখন জানি না পরবর্তী সময় কোনো সিন অ্যাড হয়েছে কিনা, সেখানে দেবদা শার্টলেস কোনো সিন শ্যুট করেছেন কিনা সেটা জানি না। তবে প্রথম থেকে মোটামুটি থার্ড স্কেডিউল পর্যন্ত দেবদা কোনো শার্টলেস সিন কিন্তু শ্যুট করেননি। প্রতিটা সিনেই দেবদা জামা পরে আছেন। ওই ফিজিকটা তৈরি করার কারণ বডি দেখানো নয়, ওই ফিজিকটা তৈরি করার কারণ যাতে একজন ডাকাত হিসেবে দেবদাকে অনস্ক্রিন দেখতে সামঞ্জস্য মনে হয়। কেননা সেই সময় ডাকাতদের তাকত চেহারা ছিল। রোগা প্যাংলা ডাকাত দেখেছেন, খুব রেয়ার। আর রঘু ডাকাতের মতন এরকম একটা ক্যারেক্টার গাট্টা গোট্টা না হলে তো মানাবে না। যে কারণে দেবদা এতটা পারফেকশনিস্ট, ওই ফিজিকটা তৈরি করে ফেলেছে রঘু ডাকাতের জন্য। আবার ভাঙবে ওই ফিজিকটাকে।
এই যে প্রজাপতি 2 ফ্লোরে যাবে, এতটা ফিজিক বোধহয় দরকার নেই, সেখান থেকে ফিজিক আবার ঝরাচ্ছেন, আবার তারপরে খাদানের সময় হয়তো ফিজিক তৈরি করে নেবেন। মানে কনস্ট্যান্ট যে ট্রান্সফরমেশনের মধ্যে নিজেকে রাখা, কতটা ডেডিকেশন হলে এটা হয়। তো আমার মনে হলো এই বিষয়টা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, যে রঘু ডাকাত নিয়ে বাংলাদেশের প্রযোজকদের মধ্যেও চরম লেভেলের আলোচনা। আর এটা তো তোমরা খুব ভালোভাবেই জানো যে এসভিএফ তো এখন বাংলাদেশে গিয়ে ব্যবসা করছে। মেগাস্টার শাকিব খানের অনেক ছবিতে এসভিএফ বিনিয়োগ করছে। রিসেন্টলি একটা সিনেমা তাণ্ডব, সেখানেও এসভিএফ ছিল, আর রঘু ডাকাতে এসভিএফ এর প্রজেক্ট। সো প্রযোজকদের মধ্যে আলাপ আলোচনা চলতেই থাকে। তো সেখান থেকেও কিছু আপডেট বাংলাদেশে আলাপ আলোচনার মারফত কানাঘুষো করতে করতে আলোচনা হচ্ছে বাংলাদেশের রঘু ডাকাত নিয়ে। এটাই তো কোথাও গিয়ে আমাদের ভালো লাগার। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।